শুধুমাত্র এক্সপিরিয়েন্স দিয়ে কাজ হবে না, শুধুমাত্র মুসলমান ধর্ম দিয়ে কাজ হবে না। মধ্যবিত্তের পক্ষে কোনো একটা রাজনীতিবিদ কথা বলে না, সবাই কথা বলে শুধু গরিবদের নিয়ে আর বড় লোকদের নিয়ে। সবাইকে অনুরোধ করবো আপনারা ক্যান্ডিডেটদের প্রোফাইল যাচাই বাছাই করবেন, তারা কিভাবে কাজ করছে, অতীত রেকর্ড দেখবেন, তখন আপনারা ভোট দেবেন। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনারা জানেন আসন্ন নিউ ইয়র্ক সিটি নির্বাচন 2024 সালের এই মাসে জুন 24 তো এখন আমাদের কমিউনিটি দ্বিধা বিভক্ত কাকে ভোট দেবে। দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। একজন হচ্ছে সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোস এন্ড আমাদের মুসলমান একজন ক্যান্ডিডেট আছে জহরান মামদানি। তাদের মধ্যে ফাইটটা বেশি হবে। কিন্তু কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক অর্গানাইজেশন সাপোর্ট করেছে, এন্ডোর্স করেছে অ্যান্ড্রু কোমো সাবেক গভর্নরকে, বেসড অন তার অল কাইন্ড অফ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এজ গভর্নর এবং গভর্নমেন্টের তার এক্সপিরিয়েন্স অনুযায়ী এবং তার রেকর্ড অনুযায়ী। এবং আমাদের মুসলিম কমিউনিটি সাপোর্ট করছে মামদানিকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র এক্সপিরিয়েন্স দিয়ে কাজ হবে না, শুধুমাত্র মুসলমান ধর্ম দিয়ে কাজ হবে না। আমাদেরকে দেখতে হবে নিউ ইয়র্ক সিটির জন্য কে বেস্ট। বেসড অন দ্য রেকর্ড আমরা ক্রাইম রিডিউস করতে চাই। আমরা চাই নিউ ইয়র্ক শহর যেন নিরাপদ থাকে, আমাদের আপনাদের ছেলেমেয়েরা মা বোনেরা যেন রাস্তায় হাঁটতে পারে সঠিকভাবে সুন্দরভাবে নিরাপত্তার সাথে। এবং আমরা চাই এই দেশে আইন শৃঙ্খলা থাকুক, পুলিশ যেন যথাযথ কাজ করে। আমরা পুলিশ কমাইতে চাই না, পুলিশ বাড়াইতে চাই, কিন্তু প্রপার ট্রেনিং দিয়ে বাড়াইতে চাই। পুলিশ কাজ করবে জনগণের স্বার্থে, কাজ করবে কোনো রাজনৈতিক আদর্শ না নিয়ে। এবং যারা এই দেশে থাকে তাদের অনেক বিষয়গুলো জানতে হবে, যেমন স্মল বিজনেসে কারা হেল্প করবে। আমাদের যারা বাড়িওয়ালা যারা আছে তাদেরকে কিন্তু কেউ দেখে না। মধ্যবিত্তের পক্ষে কোনো একটা রাজনীতিবিদ কথা বলে না, সবাই কথা বলে শুধু গরিবদের নিয়ে আর বড় লোকদের নিয়ে। আর নিম্ন মধ্যবিত্তরা সবসময় সাফার করছে। বাড়িওয়ালা যারা এক ফ্যামিলি বাড়ি, দুই ফ্যামিলি বাড়ি ভাড়া দিয়ে আছে, তাদের অবস্থানটা কি হবে, রেন্ট কন্ট্রোলটা কি হবে। এবং জনগণে যারা এখানে রেন্ট পাচ্ছে না তাদের পক্ষে শুধু এক লোক কাজ করে, আবার কেউ কাজ করে শুধু টেনেন্টের পক্ষে। আপনারা এইসব না দিয়ে সব ক্যান্ডিডেট যাচাই বাছাই করবেন, তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করবেন, তারা কখন কিসে ভোট দিয়েছিল। আমাদের সিটি কিন্তু টু মাচ প্রগ্রেসিভ, এটাও লাইক করে না, কারণ নিউ ইয়র্ক সিটি হচ্ছে একটা কসমোপলিটন সিটি, এখানে অনেক কিছুর প্রয়োজন আছে। সবাইকে অনুরোধ করবো আপনারা ক্যান্ডিডেটদের প্রোফাইল যাচাই বাছাই করবেন, তারা কিভাবে কাজ করছে, অতীত রেকর্ড দেখবেন, তখন আপনারা ভোট দেবেন। কিন্তু ব্যক্তিগত জিনিসগুলো আমলে না নিয়ে সমষ্টিগত আমাদের এজ এ হোল নিউ ইয়র্ক সিটি কিভাবে সেফ থাকবে এবং নিউ ইয়র্ক সিটি যেন জনগণের কাছে সমাদৃত, সারা বিশ্বে যেন নিউ ইয়র্ক সিটির সম্মান অক্ষুণ্ণ থাকে। আমরা আগের প্রশাসনে যেরকম দেখেছি হোটেল মোটেল সব রেফিউজিরা ভরে গেছে, এটা কিন্তু অনেকে নিউ ইয়র্ক সিটির মানুষ লাইক করে না। নিরাপত্তাটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের প্রস্টিটিউশন যারা করে তাদেরকে উচ্ছেদ করতে হবে। এটা আমরা নিউ ইয়র্ক সিটিতে চাই না। প্রস্টিটিউশন চাই না, আমরা বেল রিফর্ম চাই না। আমরা চাই যে যারা ক্রিমিনাল তারা যেন জেলের মধ্যে থাকে, তারা যেন বাইরে এসে আর আমাদের ইনোসেন্ট লোকদেরকে আঘাত করতে না পারে। এটা আমরা সবসময়, আমরা ডেমোক্রেটের মধ্যে দুইটা স্তর কাজ করে, একটা হচ্ছে টু মাচ প্রগ্রেসিভ, একটা হচ্ছে মডারেট ডেমোক্রেট, যারা আমরা চাই জনগণের শান্তি শৃঙ্খলা, কিন্তু আইন আমরা মানতে চাই। আইনের বাইরে কেউ না, আইনের ঊর্ধ্বে কেউ না, হোক সে মিলিয়নার হোক সে গরিব লোক হোক, সে তার কিছু নাই, সবাই আইনের আওতায় আনতে হবে। এটা আমার প্রত্যাশা আপনারা আপনাদের জাজমেন্ট, নিজস্ব জাজমেন্ট প্রয়োগ করবেন। এবং এটা অন্যায় না কাউকে সাপোর্ট করা, আপনি যে কোনো কাউকে সাপোর্ট করতে পারেন। অনেক 8জন ক্যান্ডিডেট এখানে আছে, সবাইকে আপনারা যে যার মতো র্যাঙ্ক চয়েসে ভোট দিতে পারেন। তবে আপনাদের র্যাঙ্কের ভোট হবে, যাকে আপনি প্রথম চুজ করবেন সে কিন্তু আপনার ভোটটা মাল্টিপ্লাই বেশি হবে। সবাইকে ধন্যবাদ। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী, ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লেভেল এট লার্জ।